শুভেচ্ছা সবাইকে আরেকটা নতুন ভিডিওতে। আমি এই ভিডিওটাতে একটা মাছের ভর্তার রেসিপি দেখাবো, যেটা আমার অনেক পছন্দের একটা মাছের ভর্তা ছিল, টাকি মাছের ভর্তা। কিন্তু টাকি মাছ যেহেতু আমি পাচ্ছি না এখানে, তাই আমি আমার মাকে ফোন দিয়ে বললাম যে আমি এটা কিভাবে করতে পারি। সে আমাকে বললো রুই বা কাতলা যে কোনো একটা মাছ দিয়ে তুমি এটা রিক্রিয়েশনটা করতে পারবা, কিন্তু আরও অনেক পেটিযুক্ত মাছ দিয়েও করা যায়। আমি ভাবলাম যে আমি কাতলা মাছ দিয়েই সেটা করব। আমি কাতলা মাছগুলো 3 থেকে 4টা টুকরা পেটি সহ কিংবা পছন্দ অনুযায়ী নিয়েছিলাম। তো ওগুলো আমি লাল লাল করে আগেই ভেজে রাখছি। আর আমার মা কিন্তু এই রেসিপিটা আমার নানা থেকে শিখেছে। এটা ছোটোবেলায় বলতো, আমার খুব পছন্দের ছিল। যখনই বাসায় রান্না হতো আমি এই মাছের ভর্তাটা অনেক বেশি করে পছন্দ করতাম। তো এটার জন্য আমি প্রথমেই কিছু পেঁয়াজ কুচি করে নিব, আদা কুচি করে নিব, রসুনটা আমি দিচ্ছি না। তো এগুলোকে আমি হালকা বাদামি করে ভাজবো। যদিও আমি একটু লালচে করেই ভেজেছিলাম, অনেকটা বেরেস্তার মতন। তো এগুলো হচ্ছে আমার সেই 3-4 টুকরা মাছের টুকরা, এবং তার সাথে আমি শুকনো মরিচও ভেজে রেখেছিলাম, যেহেতু শুকনো মরিচ ছাড়া একটা ভর্তা সম্পূর্ণ রকমভাবেই অসম্পূর্ণ। তো এখানে আমার যে ভর্তা বানানোর জন্য যে পেঁয়াজ ঝুরি, তারপর আদাগুলো আমি বাদামি করে ভেজে রেখেছি, এটা অসম্ভব সুন্দর একটা গন্ধ তৈরি হয়েছিল। তারপরে শুকনো মরিচগুলো আর ধনিয়া পাতা হিসেবে আমি নিয়েছিলাম বিলাতি ধনিয়া পাতা, আমরা যেটাকে বলি সেটা। নট নেসেসারি যে সবাইকেই নিতে হবে, নর্মাল ধনিয়া পাতা দিলেও হবে, কিন্তু এই কম্বিনেশনটা এই ভর্তাটার স্বাদকে অনেক বাড়িয়ে দিয়েছিল। তো আমি এগুলো ভর্তা করে নিচ্ছিলাম সবগুলোর সাথে। যেহেতু অনেক ঝালের একটা ব্যাপার আছে, তাই আমি গ্লাভস ইউজ করতেছি, কারণ আমি এভাবেই ভর্তা বানাই। তাতে আমার ভর্তার যে মিক্স করা বলে সেটাতে কোনো কার্পণ্য হয় না, আর হচ্ছে আমার হাতটাও সেফ থাকে। তারপর ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে একদম সুন্দর করে যখন মিশিয়ে সুন্দর করে এটাকে আমি ভর্তা বানানোর জন্য রেডি করছিলাম। এরপরে আমি হচ্ছে মাছগুলোকে একসাথে সেম ওয়েতে মিক্সড করব। কিছু কাটা থেকে যেতে পারে, সেটা হাত দিয়ে তুলে ফেলা যায়, যেহেতু এই ধরনের বড় মাছগুলোতে কাটা তেমন একটা থাকে না। যদিও কাটা থাকে, সেটাকে যখন ভর্তাটা করে ফেলা হয় তখন উপর দিয়ে কাঁটাটা ভেসে ওঠে, আর তখন এটাকে আমি আলাদা করতে পারি। আপনারাও চাইলে এটা করতে পারেন। ঠিক এইভাবে ভর্তাটা বানিয়ে দেখেন। এই আদা আর যেই পেঁয়াজের যে একটা স্মেল আসে, এই ভর্তাটা কিন্তু অসম্ভব সুন্দর হয় খাওয়ার জন্য। তো আমি খুব অবাক হয়ে গেছিলাম, যেই স্বাদটা আমি খুঁজতেছিলাম সেই স্বাদটাই আমি একদম মনে হয় পাইলাম এই ভর্তাটা বানায়া। তো আমি একদমই 100/100 স্যাটিসফাইড। আম্মুকেও বললাম যে যাক, আমার একটা ইচ্ছা পূর্ণ হইলো, যে আমার কাছে টাকি মাছ না থাকলেও আমি যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা বানায় খেতে পারি। যাই হোক, আমি সেটা শেয়ার করলাম, আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। এটা একদমই একটা রেসিপির মতো ভিডিও ছিল। ভালো থাকবেন সবাই, এভাবে ট্রাই করতে পারেন গরম ভাতের সাথে। এই ভর্তাটা কিন্তু অনেক হেলদিও অ্যাজ ওয়েল।